নেপাল এখন আগুনে জ্বলছে। শুধু সোশ্যাল মিডিয়া ব্যান নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে এই আন্দোলন। কিন্তু এটা শুধু একটা ট্রিগার ছিল, আসল একটা জমেছিল বছরের পর বছর হয়ে যাওয়া কেলেঙ্কারি, নেপোকিডসের রাজকীয় লাইফস্টাইল, আনএমপ্লয়মেন্ট, কারাপশন, এই সব কিছুর উপর। দেশের মানুষজন যেখানে গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে, সেখানে নেতাদের ছেলেমেয়েরা ইউরোপ ট্যুর করছে, ব্র্যান্ড শো করছে। জেনজিরা বি লাইক এনাফ ইজ এনাফ। 8 and 9 সেপ্টেম্বর কাঠমান্ডু কাঁপিয়ে দেয় এই আন্দোলন। হাজার হাজার তরুণ তরুণীরা হাজির হয় পার্লামেন্টের সামনে। প্রথমে এটা একটি পিসফুল প্রোটেস্টই চলছিল, কিন্তু পুলিশের টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি লাইভ শুট আউটে প্রায় 30 জন মানুষের মৃত্যু হয়। এতে কিছু স্কুল স্টুডেন্টরাও ছিল। আর এরপর থেকেই এই প্রোটেস্ট আরো ভায়োলেন্ট হয়ে যায়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি রিজাইন দেয়, কিন্তু এটাই শেষ নয়। পার্লামেন্ট চলে গেছে, এয়ারপোর্ট বন্ধ, আর কয়েদিরা জেল থেকে পালিয়েছে। এই মুভমেন্টের নাম দেওয়া হয়েছে জেনজি রেভলিউশন। তাদের দাবি খুবই সাধারণ: এন্ড কারাপশন, এন্ড নেপোটিজম অ্যান্ড গিভ পাওয়ার টু দ্য ইউথ। আমরা দেখছি একটা প্রজন্ম যাদের কণ্ঠস্বর থামাতে চেয়েছে সরকার, কিন্তু তারা পুরো সিস্টেমই নাড়িয়ে দিয়েছে আর বলছে ফ্রম নাও অন ফিউচার ইজ আওয়ার্স। যখন সরকার সাধারণ মানুষদের চুপ করাতে চায়, তখন সত্যিকারের আওয়াজ গর্জনের রূপ নেয়।